আজকে সকাল সকাল আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আর এখন আমরা এমনিতেই বেশি ভালো আছি, স্পেশালি রমজান মাসে এবারকার আরও স্পেশাল রমজান। এই স্পেশাল রমজানে তৃষ্ণা নাই, ক্ষুধা নাই, মানে খুব আরামদায়ক শান্তিতে সবাই আমরা রমজান পালন করতে পারছি। আবহাওয়াটা অনেক সুন্দর আবহাওয়ায় সুন্দরভাবে আমরা রমজান পালন করতে পারছি, যেহেতু ইবাদত বন্দেগী এই মাসে বেশি সবাই ইবাদত বন্দেগী করে। সো সেই দিক থেকে দিনগুলো অনেক সুন্দর হচ্ছে। যদি আমি ছোটোবেলায় দেখতাম শুধু শীতের মধ্যে রোজা হয়, তারপরে বড় হয় সাথে সাথে দেখছি গরম, মানে রোজা মানে সেই গরম তীব্র তাপমাত্রা। কিন্তু এবারকার রমজানটা আসলে অনেক ভালো লাগছে। মনেই হয় না যে সারাদিন রোজা থাকি, সেরকমই লাগে। তারপরে হচ্ছে রোজা রেখে বিকেলবেলা একটু ভালো মন্দ রান্না না করলে হয় না, যেহেতু সেহরি থাকে, ইফতারে থাকে, এগুলোর জন্য তো আলাদা আলাদা করে রান্না করতে হয়। তো আমি হচ্ছে ইফতারের জন্য করলা আলু ভাজি করেছি, ছোটো মাছের চচ্চড়ি করেছি। তার সেহরির জন্য এই যে আমি টমেটো আলু দিয়ে ঝোল করব। বেসিক্যালি আমি হচ্ছে বড় মাছ অতটা পছন্দ করি না, ছোটো মাছ বেশি পছন্দ করি। তারপরে টমেটো আলু দিয়ে বেশি বড় মাছ, তেলওয়ালা মাছ মনে হলো যে অনেক মজা লাগবে। ওই জন্যেই মাছটা এই টমেটো আলু দিয়েই হচ্ছে রান্না করলাম। আর তাছাড়া আমার বাচ্চারাও বেশি বড় মাছ হচ্ছে পছন্দ করে, আলুটাও বেশি পছন্দ করে। দেখা যাচ্ছে তরকারি রান্না করলে আমার দুটো ছেলেই বড় আলু কেটে দিলে ওগুলোই খেতে চায়, সেজন্য আমি আলুগুলো একটু বড় করে কেটে দিয়েছি। তো এজন্য আমি হচ্ছে মাছ আগেই কষায় নিয়েছিলাম। তারপরে আবার আলু টমেটোগুলো ভালো করে কষিয়ে নিলাম। আজকে অবশ্য আমি খড়ির চুলায় রান্না করেছি, যদিও আমি খড়ির চুলায় একটু কমই রান্না করতে পারি, কারণ হচ্ছে আমি খড়ির চুলায় রান্না করতে গেলে বেশি ধোয়া হয় আর চোখ জ্বলে যায়। এজন্য হচ্ছে আমি খড়ির চুলায় খুব কম রান্না করি। তো বাসায় কিছু খড়িও আজকে ছিল, দেখা যাচ্ছে ওগুলো দিয়ে একটু রান্না করে এটা মন চাইলো। আর খড়ি দিয়ে রান্না করলে রান্নাটা অনেক মজার হয়, সেই জন্যই রান্না করলাম আজকে। দেখেন কালারটা দেখে মনে হচ্ছে যে রান্নাটা কত স্পেশাল, কতটা মজা লাগবে, কতটাই আমি অবশ্য রোজা রেখে মনে হয় যে সব রান্নাই খুব মজা হবে এবং অনেক বেশি করে খাবো, কিন্তু আসলে ইফতার করার পর সেই মজাটা আর থাকে না। অল্প কিছু খাওয়ার পরই পেটটা ভরে যায় আর তখন সব কিছু খাওয়ার ইচ্ছেটাও মরে যায়। তারপরেও এই রান্নাটা আমার অনেক মজার হয়েছিল। ওই জন্যই মনে করলাম যে আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি।